নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 9ই ডিসেম্বর মঙ্গলবার দিন এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 4টি রাশির নাম বলবো 12টি রাশির মধ্যে, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, এই প্রাপ্তি যোগ একমাত্র রাহু গ্রহই কিন্তু নির্ণয় করে থাকে, অর্থাৎ আপনার জীবনে প্রাপ্তি যোগ আছে না নাই সেটা কিন্তু একমাত্র রাহু গ্রহই নির্ণয় করে থাকে। তাই বেসিক্যালি আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে দেখতে হবে, জানতে হবে যে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা। আর এই সমস্ত কিছু জানতে গেলে আপনার নিজস্ব জন্মছকটি বিচার করতে হবে। আপনারা যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নিজেদের ডিটেলস পাঠান। ডিটেলসের মধ্যে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। আর হ্যাঁ, খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আগামীকাল 9ই ডিসেম্বর মঙ্গলবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে জেনে নেওয়া যাক। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 5 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 4টে 53 মিনিটে। আগামীকাল পঞ্চমী তিথি থাকছে এবং তারপর ষষ্ঠী, কৃষ্ণপক্ষ থাকছে এবং অশ্লেষা নক্ষত্র থাকছে এবং মহা নক্ষত্র থাকছে, করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার আসি মেন ভাইটাল ফ্যাক্ট, সেটা হচ্ছে রাহুকাল। হ্যাঁ, রাহুকাল যে সময়টি হয় প্রতিদিনই 1.5 ঘন্টা করে থাকে, এই সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যার প্রাপ্তিযোগ চরম রয়েছে তাকেও অ্যাভয়েড করতে হবে, আর যাদের প্রাপ্তিযোগ নেই তাদেরকে তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো এই টাইমটিকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও এই সময় কোনো শুভ কাজ বা কোনো কিছু কেনাকাটা এগুলোও কিন্তু করা যাবে না। টাইমটা হচ্ছে দুপুর 2:11 থেকে 3:32 পর্যন্ত, এই টাইমটিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। এবার আসি সেই 4টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল 9ই ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, অনেকেই কিন্তু শুধু রাশির নাম জানার জন্য অধীর করে বসে রয়েছেন আর ভাবছেন যে টুক করে রাশির নামটা জেনে টিকিট কেটে ফেলবো আর কোটি টাকা লেগে যাবে। এত যদি সোজা হতো তাহলে প্রত্যেকেই যারা যারা টিকিট কাটতো না প্রত্যেকেরই প্রাপ্তি হয়ে যেত। আমি আপনাদেরকে আবারও বলি, একটু কনসাস হন। আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার করো। অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিয়ে দিন। আরে মশাই, রাহু রক্ষা কবচটা আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না সেটা তো আগে দেখতে হবে। আপনি নেবেন, আমাকে আগে দেখতে হবে। আপনি নেওয়ার আগে আমাকে দেখতে হবে, আমি যদি প্রয়োজন বোধ করি তবেই দেব। এই জিনিসটা যাদের মাথাতে ঢুকছে না, আই এম সরি টু সে, আমি কিন্তু দিতে পারবো না। আমি অন্যদের মতো নই, ঠিক আছে? তো আগে আপনারা জন্মছক বিচার করতে তো অসুবিধা নেই। হ্যাঁ, যাদের দেখছেন 1-2 নাম্বারের জন্য প্রায়শই মিস হচ্ছে, আগে বড় বড় প্রাপ্তি হয়েছে, তারা রাহু রক্ষা কবচ নিতে পারেন, অসুবিধা নেই। তবে আমি যে গ্রিন সিগন্যাল দিলাম মানে গ্রিন সিগন্যাল তাই নয় কিন্তু। তো যাই হোক, আগে নিজস্ব জন্মছকটা দেখেন। আমি প্রত্যেককে তো রাহু রক্ষা কবচ দিই না, অনেকের ক্ষেত্রে কিছু ক্রিয়া কিছু উপাচার বলে দিই, সেগুলো কন্টিনিউয়াসলি যদি ফলো করা যায় কি না তাতেও কিন্তু প্রাপ্তি ঘটে। তো একটু কনসাস হন, এটাই বলবো। তো
আসুন এবার আমি এক এক করে জানিয়ে দিন আগামীকাল 9 ডিসেম্বর মঙ্গলবার দিন 4টি সেই রাশির নাম যে রাশিগুলি কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল 9 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। হ্যাঁ, খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল 9 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো আগে নিজস্ব জন্মছক বিচার করিয়ে সঠিকভাবে প্রপার প্রতিকার প্রতিবিধান নিয়ে তবেই টিকিট কাটুন। অযথা আপনারা কিন্তু অর্থকে এভাবে অপচয় করবেন না, এটাই বলবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।